মুরগির মাংস, শাহি চায়ের কাপে শাহি চা, এক চুমুক চাপটি, আমাদের কাকাদের হাতে বানানো বাহারি রকমের ভর্তা, গরু, মুরগি, হাঁস, গরু, কোয়েল পাখি, কবুতরের বাচ্চা ইত্যাদি খাবার খেতে আর একটু খুনসুটি করতে করতে আমরা চলে আসলাম। বলেন তো কোথায়? আমরা চলে আসলাম আমাদের এলাকায় নরসিংদী নাগরকান্দি ব্রিজে। তো হয়ে গেছে, আজকে দুপুরে আম্মু নানির বাড়ি গেছে, এই জন্য রান্না করতে পারি না আমি। এই জন্য কি হয়েছে, আমি আমার বন্ধুদের বলছি, বন্ধু আমি তো খাই নাই, ফুড পান্ডা থেকে কিছু খাবার অর্ডার কর। কিন্তু আমাদের বাসা গ্রামে হওয়ার কারণে ফুড পান্ডার রাইডাররা ওইখানে যায় না। তো আমার বন্ধু বলছে, বন্ধু এটা কোনো প্যারাই নিতে হইব না, আমি তোকে নাগরকান্দি ব্রিজে আমার মামার একটা রেস্টুরেন্ট আছে ওইখানে নিয়ে যেত। আমাদের একটা বন্ধু ছিল কাঞ্চন, ওই আমাদেরকে কোথায় নিয়ে যেতেছিল, নবাব চাপটি চিতল পিঠা নামের একটা রেস্টুরেন্টে, যেটা নাগরকান্দি ব্রিজে অবস্থিত। আর এটার এক্সাক্ট লোকেশন হলো নাগরকান্দি ব্রিজ, নজরপুর, বোখারি মার্কেটের সামনে। আর আমি এটার লোকেশনটা দেওয়ার কারণ হলো আপনারা এখানে আসবেন। কেন আসবেন আমি আপনাদের বলি, এখানে চিপ প্রাইসে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় গাইস। শুধু ভালো বললে ভুল হবে, এখানে আপনি একের ভিতর অনেক পাবেন, একের ভিতর 2, 4, 6 না, অনেকগুলা পাবেন। কেন পাবেন? এখানে আপনি খাঁটি গায়ের দুধের চা থেকে শুরু কইরা চিতল পিঠা, চাপটি, গরুর মাংস, হাঁসের মাংস, সব কিছু অরিজিনাল গ্রাম থেকে নেওয়া। তারপর পাবেন রাতা মুরগির মাংস। এখানে যে চাপটিগুলো পাওয়া যায় এগুলা খাইতে আমরা সচরাচর 300 ফিটে যাই নীলা মার্কেটে। তো ওইখানে যাইয়া রাত 2টা, 3টা, 4টা বাজে অনেক প্যারা নিয়ে খাইয়া আবার ব্যাক করি, আস্তে আস্তে ভোর হয়ে যায়। তো ওই প্যারাটা যারা নিতে পারেন না, লোকটা যারা নিতে পারেন না, আর ওইখান থেকে বেটার, ওইখানেও ঘরোয়া পরিবেশে বানানো হয়, ওইখান থেকে কোনো কম না, নীলা মার্কেটের থেকে কোনো অংশ কম না। ইনফ্যাক্ট নীলা মার্কেটের থেকে অনেক বেশি বেশি আইটেম এখানে পাওয়া যায়। যাদের 300 ফিট নীলা মার্কেটে প্যারা হয়ে যায় তারা চলে আসতে পারেন আমাদের নাগরকান্দি ব্রিজে। অন্য এলাকায় কিভাবে বানায় জানি না, কিন্তু এইখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বানানো হয় সবকিছু। এই যে দেখেন ভর্তা, এখানে 7 রকমের ভর্তা। ভর্তাগুলোর আইটেম শুনলে আপনার মাথা চোখ কপালে উঠে যাইব। কজ এগুলো শুধু ভর্তা বললে ভুল হইব, আমার ফেভারিট যত গ্রাম আইটেমের ভর্তা আছে এখানে সব পাওয়া যায়। আমরা প্রথম খাইছি পানি, তো পানি খাওয়ার পরে এই যে এখানে আমাদের মামা বলতেছে যে ফার্স্টে তোমরা চা খাও। আর গাইস আমরা আসছিলাম এখানে যেদিন হাট হয়, বুধবারে বোখারি মার্কেটে হাট হয়, আর এখানে শুক্র শনিবার প্রচুর ভিড় থাকে, কজ অনেক মানুষ ছুটি পায়, ছুটির দিনে মানুষ ঘুরতে আসে। তো এই যে এইগুলা ছিল ভর্তা। এখানে প্রত্যেকটা হাড়িতে এক একটা ভর্তা আছে। এইটা হয়েছে গিয়া সরিষা ভর্তা, তারপর হয়েছে গিয়া চিংড়ি মাছের ভর্তা, তারপর হয়েছে গিয়া অনেক ভর্তা, এগত্য ভর্তারও গাইছে আমি নামও জানি না, অনেক রকমের ভর্তা ছিল, 7-8 রকমের ভর্তা। তো যারা যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ওয়ে হয়েছে আপনার নাগরকান্দি ব্রিজে চলে আসেন, বেস্ট একটা জায়গা এখানে আপনাদের জন্য। আর ভর্তার পাশাপাশি এই যে এখানে খাঁটি গায়ের দুধ দিয়ে বানানো হইতেছে আমাদের জন্য স্পেশাল চা। স্পেশাল আমাদের জন্যই বানানো হয় না, এখানে সবার জন্য স্পেশাল চা বানানো হয়। আমরা আসছিলাম ফার্স্টে সন্ধ্যায়, আর এই যে এখন প্রায় আস্তে আস্তে মানুষ চলে আসতেছে, পুরো রেস্টুরেন্ট ভরে যেতেছে। রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল, আমরা কিন্তু সিরিয়ালে ছিলাম, যেহেতু আমরা এখানে একজন গেস্ট। তো আমরা বলছিলাম যে মামা আগে আপনারা আপনাদের যেই ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, ওদের সব কিছু দেন। সেই আমরা খাওয়ার সিস্টেম হয়তো বুঝি না, কিন্তু আমরা ফার্স্টে চা খাইছিলাম, আর চাটা ভাই এত জোস ছিল, সত্যি কথা জীবনে খাওয়া সব থেকে বেস্ট চায়ের মাঝে এটা একটা। এরপর আমাদের বুফে খাওয়ানোর জন্য যত আইটেম আছে এখানে প্রায় 108 রকমের খাবার। 108 রকমের হবে কিনা জানি না, তবে কম হইতো না গাইস, কারণ এত পরিমাণ খাবার দিছে। গরুর মাংস, মুরগির মাংস, এটা ছিল রাতা মুরগির মাংস। তারপর আমরা খাইছি গরুর মাংস, মুরগির মাংস, চাপটি, তারপর অনেক কিছু খাইছি। আর আমাদের লাকটা এত খারাপ ছিল ওই দিন কোয়েল পাখির মাংস আর হচ্ছে কবুতরের বাচ্চার মাংস ছিল না। তো যারা যারা কবুতরের বাচ্চা এবং কোয়েল পাখিও খাইতে চান, হয়তো প্রতিদিন থাকে না, এগুলো তো সংগ্রহ করতে একটু ঝামেলা গ্রামগঞ্জ থেকে। তো যারা যারা এগুলো একবারে লাগবেই তারা আগের দিন ওদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। তারপর আমরা শুরু করছিলাম খাওয়া। আর এখানে গাইস সব থেকে বেশি ছিল, যে বেস্ট ছিল হাঁসের মাংসটা। আর আমার হাঁসের মাংসটা এমনিতেও বেস্ট লাগে, তো হাঁসের মাংসই বেস্ট। তার মানে যে মুরগির মাংস বেস্ট না তা না, বিষয়টা হয়েছে যারা মুরগির মাংস পছন্দ করেন তাদের কাছে মুরগির মাংসটাই বেস্ট হইব। আর আমি যেহেতু হাঁসের মাংস পছন্দ করি, হাঁসের মাংস আগে পছন্দ করতাম না, কিন্তু এখন খাইতে খাইতে, এত সুন্দর সুন্দর রান্না খাইতে খাইতে এখন হাঁসের মাংস আমার এক প্রকার ফেভারিট একটা খাবারে পরিণত হয়েছে। তো যারা যারা হাঁসের মাংস, দেশি মুরগির মাংস, দেশি গরুর মাংস, খাসির মাংস পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা জায়গা হয়েছে
নাগরিকাকান্দি ব্রিজের এই রেস্টুরেন্টে। আমরা ওই দিন এই কয়েকটা আইটেম খাই একবারে ডাম হয়ে গেছিলাম, পেট ফুল লেগেছিল। কিন্তু গাইস এখানে কিন্তু আরো কি পাওয়া যায়, বুনা খিচুড়ি, হালিম, তারপর আরো বাহারি রকমের খাবার পাওয়া যায়। আমরা তো গেছি, এটা নতুন উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে, তো এই জন্য সবগুলা খাবার যেদিন গেছি ওই দিন অ্যাভেলেবেল ছিল না। তো আপনারা এখন চলে আসবেন, এখন এখানে সব ধরনের খাবার অ্যাভেলেবল আছে, হালিম, বুনা খিচুড়ি, তারপর আরো কত আইটেম যে গাইস, ওইগুলো আমার তো মুখস্থ ঠোঁটস্থ না কিছু। তো যারা যারা এখানে গ্রামের সুস্বাদু ঘরোয়া পরিবেশে খাবার খাইতে চান তারা অবশ্যই চলে আসবেন নাগরিকান্দি ব্রিজের নবাব চাপটি চিতল পিঠা রেস্টুরেন্টে। তো গাইস আপনারা হয়তো ভাবতেছেন আমি এত সুনাম কেন গাইতেছি এই রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্ট হয়েছে আমার এক বন্ধুর মামার, তো এখানে আমাদের দাওয়াত দিছে আর বলছি যে আইসা খায়া যাও। তো আমার এক বন্ধু ছিল গুরুদেব, আমার বন্ধু বলছিল যে ফ্রিতে পাইলে আলগাত্রাও ছাড়তে নাই, আর আমরা রেস্টুরেন্টের খাবার কিভাবে মিস করি, কিন্তু ফ্রিতে খাই আর যেভাবে খাই গাইস, এখানে খাওয়ার পরে বুঝছি খাবারগুলো আসলে অনেক বেস্ট ছিল, যার কারণে আমি রিভিউ দিতেছি। আর আমি কিন্তু জানেন বেস্ট খাবার না হলে রিভিউ দিই না। আমি আর অনেক রেস্টুরেন্টে দাওয়াত খেয়েছি, ইনফ্যাক্ট ওই রেস্টুরেন্টগুলোর কোনো রিভিউ দিই নাই, ফুড ব্লগ কোনো ব্লগই করি নাই। তো এখানে সবাই চলে আসবেন, এটার ঠিকানা হলো, তো আপনারা সবাই চলে আসবেন এই যে সেই চাপটি ঘর এখানে। তো আজকের মতো এখানেই শেষ। তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি বলে দিতে চাই, এখানে পাওয়া যায় চাপটি, চিতল পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, বুনা খিচুড়ি, হালিম, খাটি গায়ের গাওয়া, দুধের চা, রং চা ইত্যাদি আরো অনেক কিছু। আর এটার ঠিকানাটা আমি আরো একবার আপনাদের দিয়ে দিতে চাই। এটার ঠিকানাটা হইলো নবাব চাপটি চিতল পিঠা রেস্টুরেন্ট, নাগরিকান্দি ব্রিজ, নজরপুর, বোখারি মার্কেটের সামনে। তো যারা যারা আসতে চান অবশ্যই আইসা একবার হইলেও গাইস এই রেস্টুরেন্টের খাবার টেস্ট করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ।